3.5 ঘন্টার একটা দুর্ধর্ষ ক্লাসের মাধ্যমে আজকে কিন্তু ঘাসফড়িং শেষ করলাম এবং আজকের সম্পূর্ণ ক্লাসে আমরা অনেক সময় দেখে থাকি যে আচ্ছা ভাইয়া চিত্র কেমনে আঁকবো কিভাবে কি করব। তো তোমাদের আজকে একটু নমুনা দেখাই। তো প্রথমে আমরা ক্লাস শুরু করেছিলাম বেসিক কিছু এমসিকিউ দিয়ে, যে আমাদের কি কি ধরনের এমসিকিউ বিভিন্ন ধরনের আসে, সেই এমসিকিউ গুলো কোনগুলো পড়তে হবে, কেমন কি পড়তে হবে, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলেছি। দেখতে পাচ্ছ যে স্লাইডগুলোতে আমরা কোন কোন জায়গায় এমসিকিউ এমসিকিউ কি কি এমসিকিউ পড়া উচিত, কোন জায়গায় কতটুকু এমসিকিউ পড়া উচিত সেগুলো কিন্তু বলেছি। এরপর থেকে এই যে দেখো, ওমাটিডিয়ামের গঠন সিকিউতে আসবে মাস্ট, এরকম একটা টপিক চিত্রের মাধ্যমে কিভাবে বোঝানো যায়, দর্শন কৌশল চিত্রের মাধ্যমে কিভাবে বোঝানো যায়, আমাদের এই যে সুপারপজিশন আলোর প্রতিবিম্ব চিত্রের মাধ্যমে কিভাবে বোঝানো যায়, একেবারে ফাটাফাটি কিন্তু ক্লাসটা নেওয়া হয়েছে। এরপরে তোমার রূপান্তরের ভূমিকা, হরমোনের ভূমিকা, অন্যান্য অংশগুলো বোঝানো হয়েছে। ঘাসফড়িং এর এই যে পৌষ্টিকতন্ত্র, কোন কোন জায়গায় এমসিকিউ আসবে, কি কি আসবে না আসবে, সবকিছু কিন্তু ওদেরকে বোঝানো হয়েছে। এরপরে পরিপাকের কোন কোন এনজাইম বা মানে আমাদের এমসিকিউ সিকিউ পার্টগুলো কিন্তু আমরা আলাদা করে দিই। তারপরে ধরো ম্যালপিজিয়ান নালিকা, এই ম্যালপিজিয়ান নালিকাটাকে আমরা অনেকে ইগনোর করি, কিন্তু দেখো কত সুন্দর করে চিত্রের মাধ্যমে সবকিছু বোঝানো হয়েছে যে কোন অংশ কিসের মাধ্যমে কি কি বোঝানো হয়, এই যে প্রক্রিয়াটা পুরোপুরি ভাবে চিত্রের মাধ্যমে বোঝানো হয়েছে। তারপরে ধরো আমাদের যে ঘাসফড়িং এর শ্বসন তন্ত্র, এটা আমরা অনেকে ইগনোর করি যে ভাই এটা অনেক কঠিন হয়, কিন্তু দেখো চিত্রের মাধ্যমে কিভাবে ঘাসফড়িং এর পুরা শ্বসন তন্ত্র একেবারে কমপ্লিটলি বোঝানো হয়েছে। তো এই জিনিসগুলো ক্লাসের মাধ্যমে যদি তুমি করতে চাও, তাহলে তোমাকে একটাই উপায়, একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে পাওয়ার প্লে। পাওয়ার প্লের মাধ্যমে এই ক্লাসগুলো ধুমাধুম পেয়ে যাবা। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া শুধুমাত্র কি এই জিনিসগুলোই একটু একটু করে বোঝানোর পরেই সবকিছু শেষ হয়ে যাবে? না, এরপর আমরা সিকিউ সলভ করি, এমসিকিউ সলভ করি, অর্থাৎ ইমিডিয়েটলি আমরা দেখে নিই যে আমরা এতক্ষণ যা পড়লাম সেটা তো স্টুডেন্টরা কতটুকু আয়ত্ত করেছে, সে কোশ্চেনগুলো পারছে কিনা। এতে কি হয়, তার এই ক্লাসের মাধ্যমে তার কনফিডেন্টও বেড়ে যায় এবং সে নিজেও অ্যানালাইসিস করতে পারে যে আমরা এই অধ্যায় থেকে যদি পরবর্তীতে টার্গেট করি এইচএসসিতে অ্যান্সার করার, তাহলে আমি যেই যে টপিকগুলো বুঝলাম এইগুলো সিকিউতে আসলে লিখতে পারবো কিনা। তো এইভাবেই কিন্তু পাওয়ার প্লের বায়োলজি ক্লাস চলছে সাজ্জাদ ভাইয়ার। সো যারা এখনো যুক্ত হওনি, তোমাদের সামনে টেস্ট পরীক্ষা, সেকেন্ড পেপার প্রায় শেষের দিকে, ফার্স্ট পেপার শুরু হবে সামনের কোনো একটা মাসে। তো তার আগে তোমাদের এই পুরা বই ঝালাই করে নিতে হলে অবশ্যই যুক্ত হবে পাওয়ার প্লেতে। ইনশাল্লাহ নেক্সট লাইভ ক্লাসে তোমাকেও দেখতে চাই পাওয়ার প্লেতে।